কপালে দুশ্চিন্তার ছাপ যেন কিছুতেই কমছে না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। এবার নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে পেলেন বিরাট একটা দুঃসংবাদ। ইনজুরি থেকে ফেরার কথা থাকলেও আবারও ছিটকে গেছেন তারকা ফুটবলার। ফলে শেষ মুহূর্তে বদলাতে হচ্ছে পরিকল্পনা। রাউন্ড অফ 16-এর লড়াইয়ে নামার আগে যা কিনা ভাবাচ্ছে ব্রাজিলের এই কোচকে। হালান্ডের দলের বিপক্ষে মাঠে নামার আগে তবে কি এমন দুঃসংবাদ পেলেন আনচেলত্তি, সেটা নিয়ে বিস্তারিত জানবো এই রিপোর্টে। জাপানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক লড়াই জেতার পর যেখানে ফুরফুরে মেজাজে থাকার কথা ছিল, সেখানে নতুন এক দুশ্চিন্তায় ঘুম হারাম হচ্ছে কোচ কার্লো আনচেলত্তির। তারকা খেলোয়াড়ের ইনজুরি কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে সেলেসাও কোচের। নেইমারের ফেরা যখন কিছুটা স্বস্তি ফেরাচ্ছে, তখন নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16 ম্যাচের আগে ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম রাফিনিয়া। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে তার ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলেছে মেডিকেল টিম। জানিয়ে দিয়েছে এখনো পুরোপুরি সুস্থ নন ব্রাজিলের এই উইঙ্গার। আর তাই তো রাফিনিয়া নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না কোচ আনচেলত্তি ও দলের চিকিৎসকেরা। ফলে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনিয়াকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ডান পায়ের উরুর পেছনের মাংসপেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি রাফিনিয়া। দলের অন্য খেলোয়াড়দের মতো পুরোদমে অনুশীলনও করতে পারছেন না এই তারকা। তাই চিকিৎসক দলের পরামর্শে তাকে নরওয়ের বিপক্ষে ম্যাচের একাদশে রাখা হবে না। রাফিনিয়ার এই চোটের শুরু ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে। হাইতির বিপক্ষে খেলতে গিয়ে প্রথমার্ধেই ডান উরুর পেছনে অস্বস্তি অনুভব করেন এই তারকা। পরে আর ম্যাচ চালিয়ে যেতে পারেননি। মাঠ ছেড়ে ওঠার পর পরীক্ষায় মাংসপেশির চোট ধরা পড়ে। এরপর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে ব্রাজিলের মেডিকেল টিম। চোটের কারণে এরই মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন রাফিনিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের 3-0 গোলের জয় এবং রাউন্ড অফ 32-এ জাপানের বিপক্ষে 2-1 ব্যবধানে জয়ের ম্যাচ দুটিতেই ছিলেন না রাফিনিয়া। নরওয়ের বিপক্ষে ফেরার সম্ভাবনা থাকলেও সেটা শেষ মুহূর্তে ভেস্তে গেল। রাফিনিয়া নিজে অবশ্য দলে ফেরার জন্য কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় আধা ঘন্টার কিছু বেশি সময় আলাদাভাবে অনুশীলন করেছেন রাফিনিয়া। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য তা যথেষ্ট নয় বলে মনে করছেন চিকিৎসক ও কোচিং স্টাফেরা। আনচেলত্তি শেষ পর্যন্ত তাকে দলে রাখার কথা বিবেচনা করলেও চূড়ান্ত মেডিকেল মূল্যায়নের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। রাফিনিয়ার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণ ভাগে বড় ধাক্কা বলাই যায়। নরওয়ের বিপক্ষে যেখানে আর্লিং হ্যালান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে, সেখানে অভিজ্ঞ এই উইঙ্গারকে না পাওয়া আনচেলত্তির পরিকল্পনায় প্রভাব ফেলতেই পারে। তবে রাফিনিয়াকে পুরো বিশ্বকাপের জন্য অবশ্য হাতছাড়া হচ্ছে না ব্রাজিলের। দলের চিকিৎসকরা আশা করছেন ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, তাহলে সেই ম্যাচের আগে রাফিনিয়া পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারেন। এ কারণেই এখন কোনো ধরনের তাড়াহুড়ো করতে চাইছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সামান্য ঝুঁকি নিয়ে তাকে মাঠে নামিয়ে চোট আরো জটিল করার সম্ভাবনা এড়াতেই সতর্ক অবস্থান নিয়েছে ব্রাজিল। ফলে এখন নরওয়ের বিপক্ষে রাফিনিয়াকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে। তবে তিনি না থাকলেও জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার প্রত্যাশাই করছেন সেলেসাও ভক্ত সমর্থকেরা। জাপানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক লড়াই জেতার পর যেখানে ফুরফুরে মেজাজে থাকার কথা ছিল, সেখানে নতুন এক দুশ্চিন্তায় ঘুম হারাম হচ্ছে কোচ কার্লো আনচেলত্তির।